বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। হাইওয়ের ওপর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে পড়ে আছে। স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে আছে অলোকের রক্তাক্ত নিথর দেহ। গাড়ির বাইরে বৃষ্টির মধ্যে পাগলের মতো কাঁদছে তরকা। সে বুঝতে পারছে অলোক মারা গেছে। এখন তরকার সামনে মাত্র দুটো রাস্তা। হয় সে তার ভালোবাসাকে এই বৃষ্টির রাতেই চিরদিনের জন্য হারিয়ে ফেলবে, অথবা নিজের প্রজাতির শত শত বছরের পুরনো আর সবচেয়ে পবিত্র নিয়মটা ভাঙবে। এমন একটা নিয়ম যা ভাঙার শাস্তি হিসেবে তার নিজের জীবনই নরক হয়ে উঠবে। তরকা দ্বিতীয় পথটি বেছে নেয়। সে অলোকের নিথর দেহের কাছে এসে তার গলায় কামড় বসিয়ে দেয়। সে অলোককে বাঁচাবে, কিন্তু তাকেও পরিণত করবে নিজের মতো এক রক্তপিপাসু বেতালে। তরকার এই একটা সিদ্ধান্ত শুধু তাদের দুজনের জীবন নয়, বরং মানুষ আর বেতালদের এই গোপন দুনিয়ার সবকিছু ওলটপালট করে দেয়। কারণ এই এক কামড়ের সাথে জড়িয়ে আছে 1000 বছরের পুরনো অভিশাপ। কিন্তু কে এই অলোক? কেনই বা তরকাকে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হলো? আর ঠিক কী সেই নিয়ম যা সে ভাঙল? এই সব কিছু জানতে হলে আমাদের গল্পের শুরু থেকে দেখতে হবে। গল্পের শুরু হয় অলোক গোয়েলকে দিয়ে। সে দিল্লির এক খুবই সাধাসিধা আর একটু ভীতু টাইপের রিপোর্টার। তার কাজ হলো এমন সব খবর কভার করা যা নিয়ে কেউ মাথা ঘামায় না, যেমন দিল্লির মোড়ে আজব পেঁয়াজ বা অমুক সেলিব্রিটির কুকুর কী খেয়েছে। তার বাবা সারাদিন তাকে ফালতু রিপোর্টার বলে খোঁটা দেয়। অলোকের একটাই স্বপ্ন, সে একদিন একটা বড় আর সাহসী খবর কভার করবে। এই বড় খবরের খোঁজেই সে এক অদ্ভুত অ্যাসাইনমেন্টে এক গভীর জঙ্গলে গিয়ে আটকা পড়ে এবং এক হিংস্র ভাল্লুকের আক্রমণের শিকার হয়। যখন ভাল্লুকের আক্রমণে অলোকের জীবন প্রায় শেষ, ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় তরকার। সে একাই সেই বিশাল ভাল্লুককে হারিয়ে অলোককে বাঁচায়। অলোক অবাক হয়ে দেখে এই মেয়েটির শক্তি কোনো সাধারণ মানুষের মতো নয়। তরকা আহত অলোককে নিজেদের গোপন আস্তানায় নিয়ে যায়। অলোক জ্ঞান ফেরার পর নিজেকে এক অদ্ভুত গুহায় আবিষ্কার করে, যেখানে আরও অনেকে বাস করে। সে জানতে পারে তরকা এবং তার মতো আরও অনেকেই আসলে মানুষ নয়, তারা এক প্রাচীন প্রজাতি যাদের বলা হয় বেতাল। বেতালরা অনেকটা ভ্যাম্পায়ারের মতো, কিন্তু ভারতীয় লোককাহিনী অনুসারে তারা ভিন্ন। তারা হাজার হাজার বছর ধরে লোকচক্ষুর আড়ালে গভীর জঙ্গলে বাস করে। তারা মানুষ বা তাদের সভ্যতাকে একদমই পছন্দ করে না। বিশেষ করে 1947-এর দেশভাগের সময় মানুষের একে অপরের প্রতি যে হিংস্রতা আর রক্তের খেলা তারা দেখেছিল, তারপর থেকেই তারা মানব রক্তকে বিষাক্ত আর অভিশপ্ত বলে ঘোষণা করে। অলোক ধীরে ধীরে বেতালদের সমাজের নিয়মকানুন জানতে পারে। তাদের প্রধান নিয়ম 3টি। 1. কখনো মানুষের বসতিতে যাওয়া যাবে না বা তাদের জীবনে নাক গলানো যাবে না। 2. কখনো কোনো মানুষকে হত্যা করা বা তাদের রক্ত পান করা যাবে না। 3. সবচেয়ে ভয়ঙ্কর নিয়মটা হলো কখনোই কোনো মানুষকে নিজেদের মতো বেতালে পরিণত করা যাবে না। এই শেষ নিয়মটা যে কতটা ভয়ঙ্কর তার পেছনে একটা লম্বা ইতিহাস আছে। বেতালদের প্রাক্তন নেতা ছিল যজ্ঞাসান। সে ছিল এক শক্তিশালী এবং বিদ্রোহী বেতাল যে এই নিয়ম মানতে চায়নি। সে বিশ্বাস করত মানব রক্ত পান করলেই বেতালরা আরও শক্তিশালী হবে। তার এই বিদ্রোহের শাস্তি হিসেবে বেতালদের দেবী তাকে এক অভিশপ্ত গুহার ভেতরে 1000 বছরের জন্য বন্দী করে ফেলে। আর সেই গুহার বাইরে একটা ভবিষ্যৎবাণী খোদাই করা আছে, যেদিন কোনো বেতাল জেনে শুনে কোনো মানুষকে নিজের মতো বেতালে পরিণত করবে, সেদিন এই গুহার বাঁধন ভেঙে যাবে এবং যজ্ঞাসান মুক্ত হবে। আর সেই বেতালকে নিজের জীবন দিয়ে এই ভুলের দাম চোকাতে হবে। তাকে যজ্ঞাসানের জায়গায় ওই গুহার ভেতরে বন্দী হতে হবে। অলোক তো এইসব কাণ্ড দেখে ভয়ে শেষ, কিন্তু সে ধীরে ধীরে তরকার এই অদ্ভুত শক্তি আর তার ভেতরের সরলতার প্রেমে পড়ে যায়। তরকাও অলোকের সাধারণ জীবনের প্রতি আকৃষ্ট হয়। অলোক ঠিক করে সে তরকাকে এই জঙ্গল থেকে বের করে দিল্লিতে নিয়ে যাবে, তাকে এক নতুন জীবন দেবে। শুরু হয় গল্পের সবচেয়ে মজার অংশ, জঙ্গলে বড় হওয়া তরকার শহুরে জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। যেমন তরকার শহরে এসে প্রথমবার ফ্রিজ দেখে ভাবে ওটা একটা বরফের বাক্স, বা অলোকের প্রতিবেশীর পোষা বিড়ালকে সে শিকার করার জন্য দৌড়ায়। এইসব দেখে অলোকের বাবার মাথা খারাপ হওয়ার জোগাড়। অলোকের বাবা যখন দেখেন এই মেয়ে ডাইনিং টেবিলে বসে ফ্রিজ থেকে বের করা কাঁচা মাংস কামড় বসাচ্ছে, তখন তার মাথা ঘুরে যায়। তিনি নিশ্চিত হয়ে যান যে এই মেয়ে নির্ঘাত কোনো ডাইনি বা তান্ত্রিক, যে তার ছেলেকে বশ করেছে। এই অংশগুলোয় দুর্দান্ত কমেডি তৈরি হয়, কিন্তু এই সুখ বেশি দিন থাকে না। এক রাতে কিছু লোক অলোক এবং তরকাকে হেনস্থা করার চেষ্টা করে।
অলোক বরাবরের মতোই তাদের সাথে কথা বলে ব্যাপারটি মেটানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা তরকার গায়ে হাত তুলতে চায়, তরকা আর নিজেকে সামলে রাখতে পারে না। সে তার আসল বেতাল রূপ দেখিয়ে দেয় এবং প্রচণ্ড শক্তিতে তাদের মেরে তাড়িয়ে দেয়। এই ঘটনা অলোককে স্তব্ধ করে দেয়, কিন্তু একই সাথে এটি বেতালদের গুপ্তচরদের নজরে পড়ে যায়। খবর পেয়েই বেতালদের একজন গুপ্তচর যাদব, যে কিনা পুলিশ অফিসারের ছদ্মবেশে শহরে নজর রাখছিল, সে সোজা অলোকের বাড়িতে হাজির হয়। সে তরকাকে সতর্ক করে যে সে নিয়ম ভেঙেছে এবং তাকে এখনই অলোকের জীবন থেকে চলে যেতে হবে, নতুবা তাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে। অলোকের ভালোর জন্য তরকা তাকে কিছু না বলেই সেই রাতেই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়ে। যখন অলোক ব্যাপারটি জানতে পারে, সে পাগলের মতো গাড়ি নিয়ে সেই বাসের পিছু ধাওয়া করে। বৃষ্টিস্নাত রাতে হাইওয়েতে প্রচণ্ড গতিতে গাড়ি চালাতে গিয়ে অলোকের গাড়িটা কন্ট্রোল হারিয়ে ৩-৪ বার পল্টি খেয়ে হাইওয়ের ওপর আছড়ে পড়ে। আর ঠিক এখানেই আমরা আবার মুভির সেই প্রথম দৃশ্যে ফিরে আসি। তরকা বাস থেকে নেমে ছুটে আসে এবং দেখে অলোক মৃতপ্রায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তরকার চোখ দিয়ে জল পড়তে থাকে, কারণ সে জানে অলোককে বাঁচিয়ে সে কত বড় ভুলের জন্ম দিচ্ছে, আর এর পরিণতি কি হতে চলেছে। সে অলোকের গলায় কামড় বসিয়ে নিজের রক্ত তাকে পান করায়। অলোক বেঁচে ওঠে, কিন্তু এক নতুন পরিচয়ে। সে এখন একজন বেতাল। তরকা যেমনি অলোকের গলায় কামড় বসায়, ঠিক সেই মুহূর্তেই 1000 মাইল দূরে সেই জঙ্গলের অভিশপ্ত গুহার দরজাটা ভেঙে খুলে যায়। 1000 বছরের বন্দিদশা থেকে মুক্তি পায় বেতালদের শয়তান নেতা যজ্ঞাসান। এখান থেকে গল্প একসাথে 3টি ট্র্যাকে দৌড়াতে শুরু করে। একদিকে অলোক, যে সবেমাত্র এক বেতালে পরিণত হয়, সে তার নতুন পাওয়া সুপার স্পিড আর শক্তি কিছুই কন্ট্রোল করতে পারছে না। সে বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। অন্যদিকে যজ্ঞাসান, যে 1000 বছর পর মুক্ত হয়েই মানুষ জাতির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছে। আর 3 নম্বরের তরকা, যে নিয়ম ভাঙার শাস্তি হিসেবে নিজের ভাগ্যকে মেনে নিয়ে বেতালদের কাউন্সিলের কাছে ধরা দিতে যাচ্ছে। অলোকের বাবা তো ছেলের এই রক্তচোষা রূপ দেখে পাগল প্রায়। তিনি ছেলেকে ভূত মুক্ত করতে ধরে নিয়ে যান এক বিখ্যাত তান্ত্রিকের আস্তানায়। আর এই তান্ত্রিক আর কেউ নয়, সে হলো মুঞ্জিয়া মুভির সেই বিখ্যাত পণ্ডিতজি প্রভাকর। আর এখানেই আমরা ম্যাডক ইউনিভার্সের সবচেয়ে বড় ক্রসওভারটা দেখতে পাই। পণ্ডিতজির আস্তানায় আমরা দেখি স্ত্রী ও ভেরিয়া মুভির সেই জনাকে। সে তার ভাই ভাস্কর অর্থাৎ ভেরিয়াকে ধরে নিয়ে এসেছে। স্ত্রী 2 এর ঘটনার পর সারকাটারের সাথে এক ভয়ঙ্কর লড়াইয়ে ভাস্কর মারাত্মকভাবে জখম হয়েছে, আর তার হিলিং পাওয়ার বা নিজে থেকে সেরে ওঠার ক্ষমতাও ঠিকমতো কাজ করছে না। পণ্ডিতজি জানান, ভেরিয়াকে সারিয়ে তোলার একটাই উপায় আছে, কোনো এক বেতালের খাঁটি রক্ত। ভাস্কর, যে কিনা এখন ভেরিয়া, তার পশুর মতো ঘ্রাণ শক্তি দিয়ে ঠিকই অলোকের গন্ধ পেয়ে যায়। সে ভাবে অলোকই তাকে আক্রমণ করতে এসেছে, আর কোনো কথা না বলেই সে অলোকের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এই ইউনিভার্সের সবচেয়ে আইকনিক ফাইট সিন, ভেরিয়া ভার্সেস বেতাল। একদিকে ভেরিয়ার পাশবিক শক্তি আর ধারালো নখ, অন্যদিকে বেতালের অবিশ্বাস্য গতি। এই 10 মিনিটের বিধ্বংসী লড়াইয়ে দিল্লির একটা আস্ত গলি ধ্বংসস্তূপে পরিণত হয়। লড়াইয়ের এক পর্যায়ে ভাস্কর অলোকের শরীর থেকে 1 ফোঁটা রক্ত পান করতে সক্ষম হয়, আর সেই রক্ত পান করার সাথে সাথেই সে এক নতুন, আরও ভয়ঙ্কর হাইব্রিড ফর্মে বদলে যায়। তার শক্তি বহুগুণ বেড়ে যায়, কিন্তু সে তার হুঁশ হারিয়ে ফেলে। সে এখন আরও বেশি হিংস্র হয়ে ওঠে। এই সবের মধ্যেই বেতালদের কাউন্সিল তরকাকে বন্দি করে সেই অভিশপ্ত গুহার দিকে নিয়ে যেতে থাকে, যেখানে তাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখা হবে। আর যজ্ঞাসান তার বাহিনীকে একত্র করে মানব বসতিতে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। অলোক বুঝতে পারে তাকেই সব ঠিক করতে হবে। সে একাই যজ্ঞাসানের মুখোমুখি হয়, কিন্তু যজ্ঞাসান তার 1000 বছরের অভিজ্ঞতা দিয়ে অলোককে নিয়ে খেলা করতে থাকে। নতুন বেতাল অলোক তার সামনে এক মুহূর্তও টিকতে পারে না। যজ্ঞাসান অলোককে মেরেই ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বেতালদের দেবী অলোকের এই আত্মত্যাগ দেখতে পান। তিনি অলোককে শুধু পুনর্জীবিতই করেন না, বরং তাকে বেতালদের সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী ক্ষমতা, দ্য হার্ট অফ দি ডিটি প্রদান করেন। অলোক এবার তার আসল শক্তি নিয়ে জেগে ওঠে। সে যজ্ঞাসানকে পরাজিত করে এবং তাকে আবার সেই গুহায় বন্দি করে ফেলে। অলোকের এই সাহস, ত্যাগ আর দেবীর আশীর্বাদ দেখে বেতালদের কাউন্সিল তাকেই তাদের নতুন নেতা অর্থাৎ থাম্মা বা প্রধান হিসেবে মেনে নেয়। মুভি শেষ হয় যেখানে অলোক এবং তরকা আবার একত্রিত হয়। অলোক এখন বেতালদের নেতা।
কিন্তু সে তার মানবতা হারায়নি। সে 2 প্রজাতিকে একসাথে রাখার শপথ নেয়। এমনকি অলোকের বাবাও তার ছেলের এই নতুন রূপকে শেষ পর্যন্ত মেনে নেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2টি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়। সিন 1, যজ্ঞাসান সেই গুহায় বন্দী হয়ে রাগে চিৎকার করছে। হঠাৎ গুহার অন্ধকারে এক ছায়া এগিয়ে আসে, আর সেই ছায়াটা আর কারো নয়, স্ট্রিট 2 এর সেই মাথা কাটা ভিলেন সারকাটার। সারকাটা যজ্ঞাসানকে মুক্ত করতে এসেছে, অর্থাৎ এই ইউনিভার্সের 2 সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন এখন একজোট। সিন 2, অলোক এবং তরকা মন্দিরে রয়েছে। একজন বেতাল প্রবীণ এসে অলোককে জানায় যজ্ঞাসান আর সারকাটার মিলিত শক্তিকে হারাতে হলে বেতালদের আরও শক্তিশালী হতে হবে। আর তার একটাই উপায়, একজন বেতালকে অবশ্যই একজন ভেড়িয়ার রক্ত পান করতে হবে। অলোক কিছু বুঝে ওঠার আগেই আমরা শেষ শটে দেখি সেই হাইব্রিড ভেড়িয়া, যে অলোকের রক্ত পান করে আরও শক্তিশালী হয়ে গিয়েছিল, সে স্বয়ং বেতালদের মন্দিরের দিকেই হিংস্রভাবে ছুটে আসছে। স্ক্রিন কালো হয়ে যায় আর লেখা ভেসে ওঠে ভেরিয়া ভার্সেস বেতাল আসছে। থাম্মা এভাবেই ম্যাডক ইউনিভার্সের সবচেয়ে বড় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়ে শেষ হয়। এই সিনেমার মতো আরও ক্লাসিক এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন যদি দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল সিনেমা ঘর বিডি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন চমৎকার কন্টেন্ট বানাতে উৎসাহিত করে।